যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আরবি ভাষা শিক্ষা ক্লাসের আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ শিখাবো আরো কিছু গুরুত্বপূর্ণ বাক্য, যে বাক্যগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি এবং আমাদের প্রতিদিনের যে কাজগুলো করে থাকি তার মধ্যে এই কথাগুলো অন্তর্ভুক্ত। তাই আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যে কথাগুলো বা যে বাক্যগুলো দেওয়া হয়েছে তা মনোযোগ সহকারে শেখার চেষ্টা করবেন। আর যারা চ্যানেলটি দেখতেছেন বা ফলো করতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকার জন্য নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও। আজ আরবি ভাষা শিক্ষা ক্লাসের নতুন যে বাক্যটি শিখব বাংলাতে, এটা আমার কাজ তোমার না। এটা আমার কাজ তোমার না। অনেক সময় আমরা বলে থাকি যে এই কাজটা আমার, তোমার করা লাগবে না বা তোমার না। এটা আমরা আরবিতে বলবো এভাবে, হাদা হাগি শোগল মাফি ইনতা। হাদা হাগি শোগল মাফি ইনতা। এটা আমার কাজ তোমার না। তুমি আমার বস। তুমি আমার বস। এটা আমরা আরবিতে বলবো ইনতা মুদির হাগ্গি। এখানে একটি কথা বলে রাখি, মুদির বসকে বা ম্যানেজারকে বা যাদের আন্ডারে বা যাদের হয়ে কাজ করি আমরা তাদেরকে মুদির বলে সম্বোধন করা হয়। তো ইনতা অর্থ তুমি, হাগ্গি অর্থ আমার, মুদির অর্থ বস। যে কোনো বস বা যে কোনো ম্যানেজারকে মুদির বলে আরবিতে সম্বোধন করা যায়। তুমি আমার বস, ইনতা মুদির হাগ্গি। না ঠিক আছে আমি করি। না ঠিক আছে আমি করি। কোনো কাজ যদি কেউ নিজের থেকে করতে চায় তো আমরা এটা এভাবে বলি যে না ঠিক আছে আমি করি। এটা আমরা আরবিতে বলবো এভাবে, লাহ খাল্লাস আনা শগল। লাহ খালাস আনা শগল। এখানে লা বলতে না, শগল বলতে কাজ, খালাস আনা বলতে আমি করি বা আমি শেষ করি, এটা বোঝায় আমি করি বা আমি শেষ করি। লাহ খালাস আনা শগল। তুমি বাড়িতে ফেরত যাও। তুমি বাড়িতে ফেরত যাও বা তুমি বাড়িতে চলে যাও। এই যে এই ধরনের কথাগুলো আমরা আরবিতে বলবো এভাবে, ইনতারো রাজ্জা বেইত। ইনতারো রাজ্জা বেইত। এখানে ইনতারো বলতে চলে যাওয়া, রাজ্যা বলতে ফেরত যাওয়া, আর বেইত বলতে বাড়ি। আমি আবার বলি, তুমি বাড়িতে ফেরত যাও। ইনতা বলতে তুমি, রো বলতে যাওয়া, রাজ্যা বলতে ফেরত, বেইত বলতে বাড়িতে। ইনতারো রাজ্যা বেইত। তুমি বাড়িতে ফেরত যাও। আমি কাজটি করব। কোনো কাজ যদি নিজের থেকে করতে চান তখন আমরা এভাবে আমরা বলে থাকি যে আমি কাজটি করব। এটি আরবিতে বলবেন এভাবে, আনা খাল্লি শোগল। আনা খাল্লি শোগল। আমি কাজটি করব। খালাতো বোন। খালাতো বোন বা চাচাতো বোন, কাজিন যাদেরকে আমরা বলে থাকি ইংলিশে কাজিন, চাচাতো বোন বা খালাতো বোন, এটি আরবিতে বলা হয় বিন্ত খালতে। বিন্ত খালতে অত খালাতো বোন। বিন্ত খালতে খালাতো বোন। তুমি ঠিক তো। তুমি ঠিক তো অর্থাৎ কোনো কিছু শিওর হওয়া। এটি আরবিতে আমরা বলবো ইনতা তামাম। তুমি ঠিক তো। ইনতা তামাম। ধুয়ে দাও। কোনো কিছু ধুয়ে দেওয়া বা পরিষ্কার করে দেওয়া, এটি আরবিতে বলা হয় সই গাচ্ছিল। ধুয়ে দাও। সই গাচ্ছিল। ধুয়ে দাও। কেমন আছো? ভালো। আমরা জিজ্ঞাসা করি কাউকে যে কেমন আছো, ভালো কিনা। তো এটা আমরা আরবিতে এভাবে জিজ্ঞাসা করব, ক্যাফ হালে তামাম। ক্যাফ হালে তামাম। কেমন আছো? ভালো। একটু পানি দাও। অত খাবার পানি বা খেতে চাচ্ছে কেউ, তো আমরা এটি আরবিতে বলবো এভাবে, আতিনি সোয়াইয়া ময়া। আতিনি সোয়াইয়া ময়া। এখানে ময়া অর্থ পানি, সোয়া অর্থ দাও, আতিনিও বলতে একটু বোঝায়। একটু পানি দাও। আতিনি সোয়াইয়া ময়া। ময়া অর্থ পানি। গরম কেমন? বেশি। গরম কেমন? বেশি। আরবিতে বলবো ক্যাফে হারারা জেয়াদা। ক্যাফে হারারা জেয়াদা। এখানে হারারা বলতে গরম, ক্যাফে অর্থ কেমন, জেয়াদা অর্থ বেশি। ক্যাফে হারারা জেয়াদা। গরম কেমন? বেশি। রোদ কি বেশি? রৌদ্র যখন ওঠে অর্থাৎ গরম পড়ে, রোদ কি বেশি? এটা আমরা আরবিতে বলবো ইজাফি শামস জেয়াদা। ইজাফি শামস জেয়াদা। এখানে শামস বলতে রোদ বা সূর্য দুটাকেই বোঝায়। আরবিতে শামস বলতে রোদ বা সূর্য, ইজাফি বলতে
কি বোঝায়, অর্থাৎ প্রশ্ন করতেছেন এখানে ইজাফি কি, জিয়াদা অর্থ বেশি। বাড়িতে চলে যাও, বাড়িতে চলে যাও, আরবিতে বলবো রোহ বেইত, বাড়িতে চলে যাও রোহ বেইত। বাদ দাও কাজ, এটা আমরা আরবিতে বলবো খাল্লি বাল্লি শোগল, বাদ দাও কাজ খাল্লি বাল্লি শোগল। এখানে খাল্লি বাল্লি বলতে বাদ দেওয়া বোঝায়, শোগল বলতে কাজ, তো আমরা এটি আরবিতে বলবো খাল্লি বাল্লি শোগল, বাদ দাও কাজ। চাইনা লোক ক্লান্ত হয়ে যাক, চাইনা লোক ক্লান্ত হয়ে যাক, অর্থাৎ কাজ করতে করতে যদি কেউ ক্লান্ত হয়ে যায় তো আমরা এটি এভাবে বলি যে চাইনা লোক ক্লান্ত হয়ে যাক। আরবিতে আমরা এটি বলবো আসান মাই আফগান নফর তাবান, আসান মাই আফগা নফর তাবান। এখানে নফর বলতে লোক, তাবান বলতে ক্লান্ত হয়ে যাওয়া। আসান মাই আফগা অর্থাৎ চাইনা, চাইনা লোক ক্লান্ত হয়ে যাক, আসান মাই আফগা নফর তাবান। তুমি কি সৌদি সম্বন্ধে জানো বা সৌদি সম্পর্কে জানো, তুমি কি সৌদি সম্পর্কে জানো, এটা আমরা আরবিতে বলবো ইনতা এশ মালুম সৌদি, ইনতা এশ মালুম সৌদি। নিয়ম সোজা, কোনো নিয়ম যদি সোজা হয় তো এটা আমরা আরবিতে বলবো নেজাম সিদা। এখানে নেজাম বলতে নিয়ম, সোজা অর্থ সিদা, নেজাম অর্থ নিয়ম, সোজা অর্থ সিদা, নেজাম সিদা নিয়ম সোজা। মিয়া মিয়া আরবিতে, সরি এখানে একটু ভুল হয়েছে, বাংলাটাকে আরবি, আরবিটাকে বাংলা হবে এখানে, তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরবি বাংলা হবে অনেক ভালো, আরবিতে বলা হয় মিয়া মিয়া। এখানে মিয়া মিয়া অনেক অর্থে ব্যবহার করা হয়, আমি অন্য ভিডিওতে এটা বলা হয়েছে যে মিয়া মিয়া অর্থ অনেক ভালো বা সব ভালো বা 100% ভালো, কোনো কিছু পরিপূর্ণ ভালো বোঝাতে মিয়া মিয়া বা পরিপূর্ণ বোঝাতে মিয়া মিয়া কথাটা ব্যবহার করা হয় আরবিতে। এটি আপনারা আপনাদের কাজের ক্ষেত্রে অনেক জায়গায় ব্যবহার করতে পারেন, অনেকভাবে ব্যবহার করতে পারেন। তো মিয়া মিয়া অর্থ সব ভালো, অনেক ভালো, 100% বা সম্পূর্ণ ভালো, এ ধরনের করার কথার ক্ষেত্রে মিয়া মিয়া শব্দটি ব্যবহার করা হয়। বাংলাতে এটা নাও, আরবিতে আমরা বলবো খোদ হাদা, এটা নাও, কোনো কিছু নিতে বলতেছেন, এটা আমরা আরবিতে বলবো খোদ হাদা, এটা নাও। এটা কি, যদি জিজ্ঞাসা করে থাকি এটা কি, যেটা যদি না জেনে থাকি যে এটা কি, এটা আমরা আরবিতে বলবো হাদায়েশ, এটা কি হাদায়েশ। এটা নাস্তা, সেটা নাস্তা হতে পারে বা অন্য কিছু হতে পারে, আমি নাস্তা দিচ্ছি, যেটা নাস্তা, কেউ আপনাকে নাস্তা দিচ্ছে, তো এটা আরবিতে হাদা ফতুর, এটা নাস্তা। এখানে হাদা বলতে এটা, ফতুর অর্থ নাস্তা, হাদা ফতুর, এটা নাস্তা। একটা ফটো তুলে কারোর সাথে যদি ফটো তুলতে চান, তো এখানে একটা কথা বলে রাখি, অনেকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাইছেন যে সেলফি এবং ফটো তোলা দুটি কিন্তু দুটি আলাদা ব্যাপার। অনেকে সেলফি এবং ফটো তোলা, সাধারণ ফটো তোলাকে এক করে ফেলছেন এবং কমেন্টে জানাইছেন যে এখানে আরবিতে যেটা হয় যে শিল ওয়াহেদ সোরা, এখানে সোরা বলতে ফটো তোলা বোঝায়। তো ফটো তোলা এটা সামনের থেকে তোলা যেতে পারে, পিছন থেকে তোলা যেতে পারে বা যে কোনো অ্যাঙ্গেল থেকে তোলা যেতে পারে, এটাকে বলে ফটো তোলা। আর কারোর সাথে ফটো তুলতেছেন, কেউ তুলে দিচ্ছে, এটাকে ফটো তোলা বলা হয়। বাট সেলফি ব্যাপারটা কিন্তু আলাদা। এখানে সেলফি অর্থ নিজে নিজে তোলা, নিজে নিজে যে ছবিটা তোলা, এটাকে বলা হয় সেলফি। তো সেলফির ক্ষেত্রে আমরা সেলফি শব্দটি সরাসরি ব্যবহার করতে পারি, যেহেতু এটা একটি সার্বজনীন শব্দ হয়ে গেছে। তো সেলফি শব্দটা আরবিতে বা আরব কান্ট্রিতে সব জায়গায় সেলফি সেলফি হিসাবেই ব্যবহার করা হয়। আর ফটো তোলা যে ব্যাপারটা সেটা হচ্ছে সোরা, অর্থাৎ একটা ফটো তুলি, এটা যদি কারোর সাথে তুলতে চান অবশ্যই পারমিশনের একটা ব্যাপার আছে, সেক্ষেত্রে আমরা এটা আরবিতে বলবো শিল ওয়াহেদ সোরা, একটা ফটো তুলি। ফটো কি করবে, ফটো কি করবে অর্থাৎ ছবি যে তুলবে এটা কি করবে, তখন এটা আরবিতে এভাবে বলা যায় এস সই সোরা, ফটো কি করবে, এস সই সোরা। এখানে সোরা অর্থ ফটো তোলা, এস সই অর্থ কি করবে, এস সই অর্থ কি করবে। এটা ভালো না, কোনো কিছু যদি ভালো না হয়ে থাকে এটা আমরা আরবিতে বলবো মাফি কয়েস কিদা, এটা ভালো না, মাফি কয়েস কিদা, এটা ভালো না। জরিমানা, জরিমানা আরবিতে বলা হয় মখালাফা, জরিমানা আরবিতে বলা হয় মখালাফা।
অনেক জায়গায় জরিমানা হতে পারে, গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে হতে পারে, বা কোনো নিয়ম ভঙ্গের কারণে জরিমানা হতে পারে। অনেক সময় এটি বলতে পারি যে আমরা হয়তো নাও বুঝতে পারি। তো আরবি শব্দ এটি, এবং এটি নিত্য প্রয়োজনীয় শব্দের একটি অংশ। এই শব্দটি মনে রাখবেন যে জরিমানা অর্থ আরবিতে বলা হয় মুখালাফা। কিছু চাই না, কোনো কিছু যদি না চেয়ে থাকেন এটি আরবিতে বলবেন মা আবগাশাই, কিছু চাই না। মা আবগাশাই, কিছু চাই না। তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, এটি আরবিতে বলবেন আহাব্বাক। আহাব্বাক অর্থ তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো, এটি আরবিতে কাউকে প্রশ্ন করা যে তুমি আমাকে ভালোবাসো, এটি আরবিতে ইনতাত ওহুব্বনি। ইনতাত ওহুব্বনি, তুমি আমাকে ভালোবাসো, আরবিতে হবে ইনতাত ওহুব্বনি। আমি কিছু জানি না, কোনো কিছু যদি আপনি না জেনে থাকেন এটি আরবিতে হবে মাই আরিফ আনাশাই। মাই আরিফ আনাশাই, আমি কিছু জানি না। আজ এ পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং নতুন চ্যানেলের নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।